সড়ক পথেও আমরা কিছু কিছু জায়গায় যানজটের খবর পেয়েছি। রাজধানীতে এই মুহূর্তে ঈদ যাত্রায় যমুনা সেতু এলাকায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী অবস্থান করছেন সেখানে, টাঙ্গাইল অংশে মাসুদ রানা। মাসুদ, জানাবেন যে এর আগে আপনি আমাদেরকে তথ্য নিশ্চিত করেছিলেন যে একটা লম্বা যানজট লক্ষ্য করা যাচ্ছে। এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছেন? এর আগেও বলেছি যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক গুরুত্বপূর্ণ মহাসড়ক। এটি কিন্তু উত্তরবঙ্গ সহ প্রায় 23টি জেলার গাড়ি চলাচল করে এই মহাসড়ক দিয়ে। ঈদ আসার আগে ঠিক একদিন বা 2 দিন আগে কিন্তু প্রায় কয়েক গুণ বেড়ে যায় এই মহাসড়কের যানবাহন এবং মানুষের চলাচল। আমার পিছনে যে মহাসড়কটি রয়েছে এটি কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন। এই লেনে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি রয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এই মহাসড়কে প্রায় ভোর সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত প্রায় 45 কিলোমিটার অংশ একটি দীর্ঘ যানজট দেখা দেয়। পরবর্তী সময়ে এই যে যারা যাতায়াত করছেন, যাত্রী রয়েছেন, তারা কিন্তু রোদ বৃষ্টি মাথায় নিয়েই যাচ্ছেন। সকাল থেকে কিন্তু প্রচন্ড যে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা ভিজে এই দুর্ভোগের মধ্যে তারা তাদের ঈদকে উপভোগ করার জন্য পরিবার পরিজনদেরকে একসাথে ঈদ করবে সেই আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু এত কষ্ট মাথায় নিয়ে তারা যাচ্ছেন। তবে এখন কিন্তু অনেকটাই প্রখর রোদ দেখা দিয়েছে, যে রোদের মধ্যে কিন্তু তারা এই খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। আমি এই কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন গতকাল বিকেল 4টার দিকে তারা চট্টগ্রাম থেকে বাস এবং ট্রাকে যোগে তারা লালমনিরহাট দিকে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এই টাঙ্গাইলের যে এলেঙ্গা বাস স্ট্যান্ড ক্রস করতে পারেনি তারা। এছাড়াও আমি আরো কয়েকজন যাত্রী এবং চালকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতি বছরই এই মহাসড়কে ঈদ যাত্রাটা অনেকটাই দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হয়। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও তারা আরো বড় দুর্ভোগের মধ্যে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা এই মহাসড়কে তারা বসে আছেন এবং এই মহাসড়কে সবচেয়ে বেশি যে দুর্ভোগ পড়তে হয়েছে সেটি হলো শিশু এবং যারা মহিলা রয়েছেন। আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় কয়েকবার দুর্ঘটনা এবং একাধিক যে যে গাড়িগুলো রয়েছে সেগুলো বিকল হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই যানজট এবং পরবর্তী সময়ে যে ভারী বর্ষণ, এই বর্ষণের কারণে কিন্তু যানবাহন চলাচল করতে অনেকটাই বিঘ্ন হয়েছে, যে কারণে কিন্তু এই দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে সর্বশেষ তিনি জানিয়েছেন এই মহাসড়কে যত দ্রুত সম্ভব মানুষ যেন তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, ঈদটা উপভোগ করতে পারে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। আসেন মাসুদ, অনেক ধন্যবাদ। মাসুদ রানা আমাদের সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ব্যাপারে কথা বলতে সরাসরি যুক্ত হয়েছিলেন। আমাদের আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুন্সিগঞ্জে অবস্থান করছেন, শুভ ঘোষ। শুভ, আপনি একটা টোল প্লাজা অবস্থান করছেন, একটু জানাবেন যে কি চিত্র দেখছেন এখন পর্যন্ত? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। বেলা গড়িয়ে দুপুর হয়েছে, বলা যায় যে শেষ মুহূর্তে বিকেলে যেমন পাখিরা নিরে ফেরে, এখন কিন্তু কর্মব্যস্ত নগরীর রাজধানী কিংবা কংক্রিটের শহর ছেড়ে কিন্তু মানুষ শেখরের টানে গ্রামের পথে যাচ্ছেন। তবে শেষ ঈদের ছুটির তৃতীয় দিনে আজকে আমরা যে চিত্র দেখেছি বা এখনকার অবস্থা যদি বলি, একেবারে ফাঁকা সড়কে কিন্তু বাধাহীন ভাবে আসলে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে তাদের জন্য বিড়ম্বনা ডেকে এনেছে জ্যৈষ্ঠের বৃষ্টি। এটি তাদের কিছুটা দুর্ভোগ সৃষ্টি করেছে, বিশেষ করে পরিবহন সংকটে নানা উপায়ে যারা ভেঙে ভেঙে মাওয়া পর্যন্ত এসেছেন, তারা কিন্তু এখানে এসেও কোনো পরিবহন না পাওয়ায় তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটি যেমন তারা দুর্ভোগের শিকার হয়েছেন, অন্যদিক থেকে 2 চাকার বাহন মোটর সাইকেলে করে আমরা দেখেছি ছোট ছোট শিশু, পরিবারের নারী সদস্যদের নিয়ে অনেকে যাচ্ছেন, তারা কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন। তবে এখন কিন্তু রোদের দেখা মিলেছে, দিনভর বৃষ্টি ছিল, ঝড়ো বাতাস ছিল, এখন কিন্তু সেই পরিস্থিতিটি নেই। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে সকাল থেকেই কিন্তু যানবাহনের বেশ সড়ক উপস্থিতি ছিল সড়কে, তবে সেটি গত 2 দিনের তুলনায় খুবই কম। তারা বলছেন যে শেষ দিন হওয়ার কারণে আসলে যানবাহনের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম রয়েছে। তবে এখন কিন্তু ফাঁকা টোল প্লাজা অপেক্ষা করছে যানবাহনের জন্য। গতকালকে যে চিত্র আমরা দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি, টোল অতিক্রম করতে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে, এখনকার পরিস্থিতি কিন্তু একেবারে ভিন্ন। বলা যায় যানবাহনের অপেক্ষায় টোল প্লাজা কিন্তু প্রহর গুনছে। তো এখানে কিছুক্ষণ আগে কিন্তু আসলে রেলপথ ও নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান পরিদর্শনে এসেছিলেন। তিনি বলেছেন এরপর নৌপথে, রেলপথে এবং সড়ক পথে কিন্তু বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ তিনি পাননি, সেটি তিনি দাবি করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এবার বিশুদ্ধ পানি সহ সড়ক পথে যে আইন শৃঙ্খলা বাহিনীর
তদারকি ছিল সেটির প্রশংসা তিনি করেছেন। তিনি বলেছেন পদ্মা সেতু এলাকাতে বিজিবি সেনাবাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করেছেন। ফিরতি পথেও এই ধারাবাহিকতাটি অব্যাহত রাখবে। তবে তিনি শঙ্কা প্রকাশ করেছেন ঈদের পরে সড়ক দুর্ঘটনায় যে প্রাণহানিগুলো হয় তাই। জি শুভ, অনেক ধন্যবাদ। শুভ ঘোষ মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যারা সড়ক পথে যাতায়াত করছেন তাদের খবর। মানিকগঞ্জে নিয়ে যাব আপনাদেরকে, আমাদের সহকর্মীকে দেখতে পাচ্ছি ইউসুফ আলী সেখানে অবস্থান করছেন। ইউসুফ, জানাবেন যে যারা ফেরি পারাপারের মাধ্যমে বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন তাদের অভিজ্ঞতা কি? তারা কোনো রকমের অভিজ্ঞতা জানিয়েছেন কিনা বা কোনো রকমের অভিযোগ আপনি পেয়েছেন কিনা? শেষ মুহূর্তে মানুষজন কিন্তু এই দেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষজন আছে তারা কিন্তু এই পাটুরিয়া দলুদিয়া নৌ রুট পার হয়ে কিন্তু তারা বাড়ি ফিরছে। তো ভোর থেকে যাত্রী এবং যানবাহন এই ঘাট এলাকায় আসছে। তবে সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত এই 1 ঘন্টা সময় কিন্তু ব্যাপক যে জরুর এই ঘাট এলাকায়, সে কারণে কিন্তু 1 ঘন্টা ফেরি চলাচল কারণে কিন্তু এই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের কিন্তু বেশ একটা ভোগান্তি পোহাতে হয়েছে। আমি তাই সেসব যাত্রীদের সাথে আসার পরে বৃষ্টি হলে তাদের জন্য যে নিরাপদ আশ্রয়স্থল বা যাত্রী ছাউনি সেটি কিন্তু নেই। সে কারণে তাদেরকে কিন্তু বৃষ্টিতেই ভিজতে হয়েছে। এই ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিন্তু বেশ একটা ভোগান্তিতে পড়ছে এবং বিশেষ করে যারা কাটাগাড়িতে আসে তারা কিন্তু এই ফেরিঘাট থেকে মিনি টার্মিনাল আছে সেখানে কিন্তু তাদেরকে নামিয়ে দেয় এবং সেখান থেকে এই প্রায় হাফ কিলোমিটার তাদেরকে কিন্তু ফেরিতে ওঠার জন্য হেঁটে আসতে হয়। যখন বৃষ্টি ছিল তখন কিন্তু তাদের এই বৃষ্টির কারণে কিন্তু বেশ একটা কষ্ট ভোগান্তি হয় এবং 1 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যানবাহনে কিন্তু একটা চাপ থাকে এই ঘাট এলাকায়। এবং ইউসুফ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইউসুফ আলী মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।